মধ্যে না রাখতে পারি, তাহলে চিকিৎসা সুরক্ষা অথবা চিকিৎসকের সুরক্ষা কোনোটাই দেওয়া সম্ভব না। আমি নিজে ব্যক্তিগতভাবে সার্জারি করি, আমি একটা হাসপাতালও অল্প কয়েকদিন ধরে পরিচালনা করতেছি। আমি আসলে ওইখানে দেখতে পাচ্ছি যে চিকিৎসার জন্য রোগীদের যে খরচ হয়, বা আমি যখন রোগী হয়ে আমারও যে খরচ হয়, তাতে ঔষধ এবং চিকিৎসার উপাদান, অন্যান্য যেসব উপাদান আছে বা যে ধরনের পরীক্ষা নিরীক্ষা বা ডায়াগনস্টিক্স আছে, তাতে একটা বিশাল অঙ্কের খরচ হয় এবং তাতে একটা বিশাল সুরক্ষা নিশ্চিত করা দরকার। ওষুধের দাম, মান, এগুলা নিয়ন্ত্রণ করা খুব প্রয়োজন। কাজে আমরা যদি আসলে সরকারের যদি সদিচ্ছা থাকে যে রোগীদের সুরক্ষা সঙ্গে সঙ্গে যারা চিকিৎসার সঙ্গে জড়িত, আমি মনে করি এটা চিকিৎসক, নার্স, অন্যান্য যারা আমাদের অক্সিলারি যারা আছেন, তাদের সহভাবে সুরক্ষা নিশ্চিত করতে চাই, তাহলে আরো ব্যাপকভাবে আরো সবাইকে স্টেক হোল্ডার যারা আছে সবাইকে দিয়ে এই আইনের অধ্যাদেশ হোক বা আইন হোক বা যখন নতুন একটা সরকার আসবে নির্বাচিত, তাদেরকে নিয়ে সংসদ হোক, তাদের উচিত হবে এই আরো সবাইকে নিয়ে আরো ব্যাপকভাবে চিন্তা করে এই প্রত্যেকটা জিনিস শুধু